ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি গুরুতর অসুস্থ অবস্থায় কোমায় রয়েছেন এবং তিনি বর্তমানে দেশটির ধর্মীয় শহর কোমে চিকিৎসাধীন। সর্বোচ্চ এই নেতা বর্তমানে দেশ পরিচালনার মতো অবস্থায় নেই। যুক্তরাষ্ট্র ইসরায়েলের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমস। 7 এপ্রিল প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ইসরায়েলের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রস্তুত একটি কূটনৈতিক নোট যা উপসাগরীয় মিত্রদের সঙ্গে শেয়ার করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সম্প্রতি নিহত ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি অচেতন অবস্থায় আছেন এবং একটি গুরুতর শারীরিক সমস্যার চিকিৎসা নিচ্ছেন। দ্য টাইমসের হাতে আসা ওই নথিতে প্রথমবারের মতো তার অবস্থান হিসেবে কোম শহরের উল্লেখ করা হয়েছে। তেহরান থেকে প্রায় 87 মাইল দক্ষিণে অবস্থিত কোম শিয়া মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র একটি শহর। নথিতে বলা হয়েছে, মোস্তফা খামেনি কোমে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এবং শাসন ব্যবস্থার কোনো সিদ্ধান্ত গ্রহণে তিনি অংশ নিতে পারছেন না। গোয়েন্দা তথ্য অনুযায়ী মোস্তফা খামেনির অবস্থান সম্পর্কে যুক্তরাষ্ট্র ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো আগে থেকেই অবগত ছিল, তবে তা এতদিন প্রকাশ করা হয়নি। এরপর মার্কিন ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির কাছে এই নোট সম্পর্কে জানতে চায় টাইমস। তারা ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাস ভিত্তিক ইরানি প্রতিনিধিদের সঙ্গেও যোগাযোগ করেছে। ইরান সরকার স্বীকার করেছে যে বিমান হামলায় আলী খামেনি নিহত হন, সেই একই হামলায় মোস্তফা খামেনিও আহত হন। ওই হামলায় তার মা, স্ত্রী জহরা হাদ্দাদ আদেল এবং এক সন্তানও নিহত হন। যুদ্ধ শুরুর পর থেকে মোস্তফা খামেনিকে আর জনসমক্ষে দেখা যায়নি। মার্চের শুরুতে তাকে সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করা হলেও এরপর তার নামে 2-1টি লিখিত বিবৃতি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়েছে। 6 এপ্রিল রাষ্ট্রীয় টেলিভিশনে তার একটি AI নির্মিত ভিডিও প্রকাশ করা হয়। সেখানে একটি যুদ্ধকক্ষে ইসরায়েলের ডিমোনা পারমাণবিক স্থাপনার মানচিত্র বিশ্লেষণের একটি আলোচনায় অংশ নিতে দেখা যায় তাকে। তবে সেখানে কণ্ঠস্বর শোনা না যাওয়ার তার শারীরিক অবস্থার বিষয়ে জল্পনা আরও জোরদার হয়েছে। যদিও ইরানি কর্মকর্তারা দাবি করছেন তিনি এখনও দেশের নিয়ন্ত্রণে আছেন, যদিও আগের বিভিন্ন প্রতিবেদনে তার শারীরিক অবস্থার অবনতির কথা উঠে এসেছে। বিরোধী গোষ্ঠীগুলো বলছে তিনি কোমায় চিকিৎসাধীন, আবার কেউ দাবি করছেন তিনি পা ভেঙে যাওয়া সহ মুখে আঘাত পেয়েছেন। এই অবস্থায় দেশটিতে সর্বোচ্চ নেতার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকরা মনে করছেন এতে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর হাতে প্রকৃত ক্ষমতা চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে মোস্তফা খামেনি কেবল প্রতীকী নেতা হয়ে থাকতে পারেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ তার প্রশাসনের দিক থেকেও বলা হচ্ছে যুদ্ধ বন্ধে ইরানের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে, সরাসরি সর্বোচ্চ নেতার সঙ্গে নয়। নিউজ ডেস্ক, দুতিয়াল।